রাধে রাধে বন্ধুরা, আজ এখন সকাল 5টা বাজে। তো উঠে আমি একদম রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে নিয়ে প্রথম ফার্স্টে যেটা আমার করণীয়, যোগব্যায়াম। যোগব্যায়াম আমাদের কী প্রয়োজন সেটা আমরা সবাই জানি। তো তোমরা কিন্তু যোগব্যায়াম বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করা দরকার। ইউটিউব দেখো, ফেসবুক দেখো, এক্সপার্টদের সাথে কথা বলো, কনসাল্ট নাও, কিন্তু যোগব্যায়াম করো। তো যোগব্যায়াম অবশ্যই অনেক উপকার রয়েছে। আর যোগব্যায়াম করার পরে তারপর আমি চলে যাই আমার জিম বা ওয়ার্কআউটে। তো আগে কিন্তু যোগব্যায়াম অবশ্যই প্রয়োজন, কারণ যোগব্যায়াম করলে জিমের আগে একটা উপকার এটাও হয় যে স্ট্রেচিংটা বজায় থাকে। সকালে উঠে সঙ্গে সঙ্গে জিমে যাওয়া উচিত না। আর যোগব্যায়াম শরীরের জন্য অনেক উপকার, প্রচুর উপকার, যেটা একটা ছাড়া একটা আলাদা একটা উপকার। সবটা আমি জানি না, যেহেতু আমি এর ব্যাপারে এক্সপার্ট না যোগব্যায়ামের ব্যাপারে। তো যোগব্যায়ামটা আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আর আমার বাড়ির এটা রিচুয়াল, সকালে এসে পায়ে প্রণাম করা বড়দের। তো এটা আমার ভাইজি, মানে দাদার মেয়ে, আমারও সেই হিসেবে মেয়ে। তো এটা বাড়ির সংস্কারের মধ্যে পড়ে। তো এটা যোগব্যায়াম চলছে। এবার কিন্তু চলে গেলাম আজকে স্কিপিং, বাইরে চলে এসেছি। স্কিপিং অবশ্যই প্রয়োজন সম্পূর্ণ শরীরের জন্য। যদি কারো শরীরে মেদ কমাতে চাও, ক্যালোরি বার্ন করতে চাও, অবশ্যই স্কিপিং প্রয়োজন। যতক্ষণ পারো স্কিপিং করে যাও, থেমে থেমে করো। তারপরে চলে হিন্দু পুশ আপ। তো আজকে সেইভাবে কিন্তু ড্রেসটা ছাড়িনি, খুব ঠান্ডা লাগছিল বাইরে। আর ফুলাতে জামা পরে করছি, এটাকে করা উচিত না বাড়িতে। হিন্দু পুশ আপের পরে আরও কিছু এক্সারসাইজ ছিল। আর আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমাদের রিকোয়েস্ট ছাড়া ছাড়ছি না। যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে কোনো কিছুর উপরে, সেটা আমাকে অবশ্যই ছাড়বো। এটা সর্বাংশন, যেটা সম্পূর্ণ শরীরের রক্ত চলাচলকে ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী এবং নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী করতে সাহায্য করে। তো এরপরে ছিল স্নান সেরে ভগবানের সেবা দেওয়া, ধূপ দেওয়া, প্রসাদ দেওয়া, প্রসাদ